আলোচ্য বিষয় হচ্ছে শয়তানের ধোঁকা। সত্য কথা বলতে কি, আমরা সকলেই শয়তানের বেষ্টনীতে জীবনযাপন করছি। ব্যতিক্রম নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান তাকেও ধোঁকা, প্রতারণা এবং ভুল পথে পরিচালনা করার চেষ্টা করেছে, কিন্তু সে সফল হয়নি। এ কথা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের কাছে করে, কিন্তু আমাকে সে আমার কাছেও থাকে। ওয়ালাকিন্নাহু আসলামা, কিংবা ওয়ালাকিন আসলামু, আমি নিরাপদে থাকি, শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না। শয়তান আমাদের জাত শত্রু। পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমের জন্মের পর হতেই সে কিয়ামত পর্যন্ত তার মিশনকে চালিয়ে যাবে, কথা করার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমরা বিশেষভাবে নারী পুরুষ নির্বিশেষে সকলেই অবগত আছি যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস তাসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেন এবং তারপরে তাকে সমস্ত কিছু শিখিয়ে দেন, দুনিয়াতে যা যা প্রয়োজন সমস্ত কিছু আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে, যত যানবাহন তৈরি হবে, যত আবিষ্কার হবে, এটা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের থ্রুতে সমস্ত মানুষকে শিখিয়ে দিয়েছেন। যখন যখন প্রয়োজন পড়বে, মানুষ ঠিক তার প্রয়োজন মতো জিনিস তৈরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমা তা'মালুন, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যে সমস্ত কাজ করছো এবং ভবিষ্যতে করবে সব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপরে ইবলিস, শয়তান, আজাজিল, যে মোটামুটি ফেরেশতাদের সাহিত্য কানা মিনাল জিন, জিন সম্প্রদায়ের মধ্যে দলভুক্ত ছিল, সে ফেরেশতাদের সহচর্যে থাকতো এবং নিজেকে বড় আবেদ ভাবতো। আল্লাহ রাব্বুল আলামিন তারও পরীক্ষা নিলেন যে আদম আলাইহিস সালাম আদমকে তো আগে শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কতগুলি জিনিসের উল্লেখ করে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন যে এই জিনিসের নাম বলো। তারা একটা কথায় উত্তর দিলেন ভদ্রতার সাথে, কারণ তাদের ভিতরে তো পাপ ছিল না। তারা পরিষ্কার বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, অতটুকুই জানি যতটুকু শিখিয়েছো। তুমি মহা পবিত্র, মহা জ্ঞানী। তুমি কাকে কতটুকু জ্ঞান শিক্ষা দিয়েছো সেটা তোমার বিষয়, সুতরাং আমাদের বিষয় জানা নেই। আর এটা ইসলামের বিধান যে বিষয়ে জানা নাই সে বিষয়ে মুখ খুলতে নেই। এটা ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে সূরা বনী ইসরাঈলে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, লা তাক ওয়াদাকুল্লু উলাইকা কানা মাসউলা, যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সিজদা করে, সকলেই সিজদা। তো সেও ইবলিসের মতন কাফের হয়ে। মুসলিমের একটা হাদিসে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টি করা যাবে না, কারণ আল্লাহ তাকে ওটা করেছেন। আপনি এটা করলে আল্লাহর বিরুদ্ধে, যিনি কারিগর তার বিরুদ্ধে আপনি কথা বলছেন। যেমন ইবলিস আদমকে সিজদার ব্যাপারে এই ধরনের অহংকার করলো, সে কাফের হয়ে গেল। অনুরূপ কোনো ব্যক্তি যদি কোনো সৃষ্টিজীবকে দেখে অহংকার করে, নিজেকে শ্রেষ্ঠ ভাবে, সেও কাফের হয়ে যাবে, জান্নাতে যেতে যাবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রায়ের দানা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না। আরেকটা অহংকার কি? আরেকটা অহংকার হচ্ছে বাতরুল হক, দলিলকে অস্বীকার করা। ইবলিস এখানে দলিলকে অস্বীকার করেছিল। আল্লাহ বলছেন, এদিকে তার লক্ষ্য নাই, ও যুক্তি দিয়ে আল্লাহর কথাটাকে অমান্য করলো, সে ব্যক্তি কাফের হয়ে যাবে, পরিষ্কার কথা। তো সে জান্নাতে যেতে পারবে না। দলিল অস্বীকারী কাফের, সে জান্নাতে যেতে পারে না। ঈমান ভঙ্গের একটা কারণ হচ্ছে কোন দলিলকে অস্বীকার করা। আপনি যদি সত্য একটা সুন্নাতকে অস্বীকার করেন, তবু আপনার ঈমান শেষ হয়ে যাবে, যত 14 বার আপনি হজ করেন না কেন। এটা শয়তানের কাজ। শয়তান, আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা সূরা যুখরুফের একটা আয়াত পড়েছি, এটা মুখস্থ দুর্বল আছে সেজন্য আমি নোট করে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ওমাই ইয়াসু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে কোরআন থেকে, যিকরির রহমান বলতে কোরআনুর রহমান, অর্থাৎ আল্লাহর কোরআন থেকে যে ব্যক্তি বিমুখ হবে, আমি তার জন্য শয়তান ফিট করে দেব। আর ওর সাথে সবসময় থাকবে, ওর সাথে শয়তান সবসময় থাকবে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনা মানিস সাবিল ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। এবং শয়তানের কাজ, যে ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, শয়তানের কাজ হচ্ছে ওর সাথে থাকা এবং ওকে বিপথে পরিচালিত করা, আর ভাববে যে আমরা খুব হেদায়েতের উপরে আছি।
ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, হিদায়াত দিয়েছি। শয়তান আমাদের জাত শত্রু, আমাদের বাবা আদমের শত্রু, জান্নাত থেকে বের করেছে, আমাদের জাত শত্রু। আল্লাহ তাআলা কোরআন মাজিদে একাধিক জায়গায় ঘোষণা করেছেন। আল্লাহর কথা তো আমাদের বিশ্বাস নেই। আমরা যারা এখানে বসে আছি, আলেম ওলামা সহ সব, আমরা আমাদের বিশ্বাসের সাথে মুখের কথার সাথে কাজের মিল নেই, মুখের সাথে কাজের মিল নেই। আমি এক একটা কথা আপনাদের সামনে আলোচনা করছি ইনশাআল্লাহুল আজিজ। আমি যতগুলো পয়েন্ট নোট করে নিয়ে এসেছি। তো ইবলিসকে যখন জান্নাত থেকে বের করা হয়, আদমকে ইবলিসকে বের করা হয়, একটা কথা বলেছিল, বিমা আব্বাইতানি লাউযায়্যিনাহুম ফিদ দুনিয়া ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। সূরা হিজরে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, ইবলিস অঙ্গীকার করেছিল যে কারণে আজকে আমাকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হচ্ছে, ইবলিস বলেছিল সেই কারণটা, অর্থাৎ সে কারণটা কি? তোমার কথা না মানার কারণে আমাকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হলো। ভালো করে বুঝেন, তোমার কারণে, সূরা হিজরের কথা, তোমার কথা না মানার কারণে আমাকে জান্নাত থেকে বেরিয়ে যেতে হলো। দুনিয়ায় গিয়ে যারা সৎ লোক দাবি করে তাদের কাছে আমি বসবো, যারা বিপদ আছে তাদের কথা নয়, যারা নামাজ পড়ে, যারা আলেম, যারা সমাজে ভালো মানুষ মনে করে, ওদের কাছে যাব এবং ওদেরকে আমি পথভ্রষ্ট করবো, ভুল পথে পরিচালিত করবো, এটা আমি ওয়াদা করছি। কিন্তু তোমার যারা এক নম্বর খাঁটি বান্দা আছে তাদেরকে পারবো না। আল্লাহ তাআলা বলছেন যে হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, তোমার কথা আমি মেনে নিলাম, এটা সঠিক সিদ্ধান্ত। আমার যারা বান্দা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, আমার যারা খাঁটি বান্দা তাদের কাছে তোর দলিল চলবে না। আল্লাহ তাআলা পরিষ্কার বলছিলেন তোর দলিল চলবে না। হ্যাঁ, আমার যারা খাঁটি বান্দা তাদের কাছে তোর দলিল চলবে না, ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবিন, কিন্তু যারা পথভ্রষ্ট তারা তোরই অনুসরণ করবে। কোন কোন পথে শয়তান পথভ্রষ্ট করে? শয়তান কোন কোন পথে করে? এক নম্বর হচ্ছে অপরাধ সমূহকে সুন্দর করে যুক্তি দিয়ে, তর্ক দিয়ে জায়েজ করে নেওয়া। আমি সাধারণ পাপের কথা বলছি না, একটা অপরাধের কথা বলছি। এখন সিজন যেহেতু, একটা অপরাধের কথা বলছি। গোটা মাদ্রাসার শিক্ষকরা এখন আদায় করে বেড়াচ্ছে এবং কিছু নকল আদায়কারী আছে এবং কেউ মাদ্রাসার হিতে আদায় করে বেড়াচ্ছে, সে শিক্ষক নয়। তারা বলছে যে ওয়াল আমিলিনা আলাইহা, যখন মুফাসসির বলেনি, তো সেজন্য 1,50,000 টাকা আদায় করলাম তো 25,000 টাকা হবে। এটা শয়তানি ওয়াসওয়াসা। পৃথিবীতে কোনো মজুরি আছে যে একটা বড় বড় লোকের কাছে গেলাম আর 10,000 টাকা পেলাম আর 5,000 টাকা তো ঢুকে গেল? শয়তানি ওয়াসওয়াসা। বিশ্বের বরেণ্য ওলামায়ে হারাম বলেছেন। পুরো শয়তানি খেল চলছে এখন। কত যে লুট চলছে তার হিসাব কিতাব নাই, কত লুট চলছে তার হিসাব কিতাব নাই। এই সমস্ত আলেমদের ক্ষমতা নেই কিয়ামত পর্যন্ত একটা দলিল দিতে, যে একটা সেশনে আদায় করতে গেলে 5 লক্ষ টাকা আদায় করলে 2.5 লক্ষ টাকা পাবে, গাড়ি বাড়ি সবকিছু হচ্ছে, বেতন তো মাত্র 12, 14, 15,000 টাকা। কি করে হয় এই হারামি ইনকামে? আর মাদ্রাসার যে কমিটিগুলো আছে বেয়াদব, এরা বলে মাদ্রাসা চালাচ্ছে। কমিটির কাজ কি? কমিটির কাজ হচ্ছে অর্থ কালেকশন করা, শিক্ষকদেরকে পাঠাচ্ছে। আর বলি যে এই আমার বেতন কত, বেতন কত? দিনে 2,000, দিনে 2,000, 3,000, 5,000। যদি সেই রকম ক্যাটাগরির হয় তো 5,000 টাকা একটা মাসে দৈনিক মজুরি নিতে পারে। হ্যাঁ, 5,000, 25,000 পাবে। এক মাসে আদায় করলো 5 লক্ষ টাকা। আর হাই প্রোফাইল বলছে, যেমন আমার মতো আদায়কারী, আমার যায়, আমি আদায় করতে দাঁড়াতে ঘুরে আমাকে দেখতেও পাবেন না। তো আমি যে আদায় করি, হ্যাঁ, সে আদায় আমি তো এখন, আমি কমপক্ষে 3 লক্ষ টাকার মালিক। এখন আমি 3 লক্ষ টাকার মালিক। তো আমার এক মাসের মজুরি কত? 3 লক্ষ টাকা বেতন কাউরি আছে? কোনো মাস্টার আছে? হেডমাস্টার আছে? কাউরি তো নাই। তার উপর তো সরকারি বেতন আছে। যদি খাটার পিছনে মজুরি নিতে চাই তাহলে তাকে মজুরি সেই ক্যাটাগরির লেবারের বা শ্রমিকের বা কর্মচারী বেতন দিতে পারে। অবশ্যই সেটাকে মাদ্রাসা কমিটি নির্ধারণ করতে হবে, ওই একাই নিজের ইচ্ছা মতো দিতে পারে না। কিন্তু এটা চলছে শয়তানি। এইভাবেই এই অন্যায়কে ন্যায় করার জন্য প্রত্যেকটা মানুষ একটা করে দলিল খাড়া করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাকা আম বাইয়িনাতিন, যে যখন ধ্বংস হয় সে তখন দলিল তৈরি করার পরে ধ্বংস হয়। ইবলিস যখন তৈরি করেছিল যে আনা খায়রুম মিনহু, আমি ওর চাইতে উত্তম, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, এটা ইবলিসের তৈরি দলিল, আমি ওর চাইতে শ্রেষ্ঠ, ওকে বাড়ি থেকে তৈরি করেছে, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল নিজেও বলছেন যে যখন ধ্বংস হয় সে তখন দলিল সামনে রেখে ধ্বংস হয়, যদিও দলিল সঠিক নয়। দলিল কোরআন এবং সহিহ সুন্নাতের হতে হবে। সুতরাং শয়তানের একটা ওয়াসওয়াসা অন্যায়কে
ন্যায় করার জন্য, সমাজের চোখকে আড়াল করার জন্য দলিল তৈরি করা, এটা শয়তানের একটা ধোঁকা। 2 নম্বর, ইবাদতে ওয়াসওয়াসা। এই যে নামাজ পড়লাম, সূরা কোনটা হলো, আয়াত এসে ওয়াসওয়াসা এনে দিলে, কয় রাকাত হলো, হ্যাঁ? বা এখন ধরেন আমাদের হানাফি ভাইদের মধ্যে একটা ইবলিস বড় কাজ করে রমজান মাসে, হ্যাঁ, এহতিয়াতান 5 মিনিট পরে ইফতার করো। এই কথাটা কোথায় পেল? সতর্কতামূলক, সূর্য ডুবে থেকে ডুবে নি, আরো 5 মিনিট পরে ইফতার করো, আর ফজরের সময় 10 মিনিট আগে ছেড়ে দাও খাওয়া। এই শয়তানি ওয়াসওয়াসা, এটা সতর্কতা। আল্লাহ রাসূল বলছেন যে আজ ফজরের আজান পর্যন্ত খাও, আর সূর্য ডুবলে ইফতার করো, তার বিরুদ্ধে ওরা একটা শব্দ যোগ করেছে, সতর্কতা। এটা শয়তানের পক্ষ থেকে এসেছে। দলিলের পরিবর্তে অন্য কোনো যদি দলিল তৈরি করা হয়, তাহলে সেটাই সতর্ক, সেটাই হলো শয়তানের পক্ষ থেকে। হ্যাঁ, 3 নম্বর জিনিস হচ্ছে আত-তালবিস আলাল আওয়াম। পাবলিক একটা কথা বলে, যত মৌলবি কত রকম কথা বলছে, কোনটাই কি মানবো? আরে এত বোকা করে বানিয়েছে তোমাকে, এত বোকা করে বানিয়েছে। বলছে মৌলবিরা আগে ঠিক হোক, ও তো হেড মৌলবি বুখারী পড়াইছে। এগুলো শয়তানের পক্ষ থেকে কথা। আল্লাহ তাআলা কোরআন এবং সহিহ সুন্নাহর স্পষ্ট দলিল দিয়েছে। যে দলিল দেবে, স্পষ্ট দেখিয়ে দিবে, তার কথা মানবো। যে দলিল দেবে না, যতই বড় হেড মামলা না হোক না করে মানবো না ওর কথা। এই ফিতরাকে কেন্দ্র করে কত রকম কথা হলো। হ্যাঁ, মৌলবীরা পর্যন্ত বিভ্রান্ত, বলছে बहुत बड़ा मौलाना ने कहा है, तो फलां ने कहा है, अमत। अरे भाई, कुरान और सही सुन्नत की दलील दाओ। তোমরা নিজেই বলছো তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত কিতাবুল্লাহ সুন্নাত রাসূলিহি। যে কিতাবুল্লাহ সুন্নাত রাসূল ছাড়া আর কোনো দলিল নাই, তো সেখানে সাহাবীরা আমল করেনি, আল্লাহ রাসূল আমল করেননি, দলিল নাই। এই ধোঁকা শয়তানের পক্ষ থেকে আসে। এত বড় মৌলবি 50-30 বছর থেকে বুখারী পড়ে, ও আবার ভুল করতে পারে। আরে জানেন না যে আল্লাহ রাসূল নিজেও ভুল করেছিলেন? আল্লাহ রাসূল ভুল করেছিলেন। কোন মৌলবীর ফতোয়া যদি দলিল অনুকূলে না হয়, ও দেখতে হবে ওর কোনো ধান্দা আছে কিনা। যদি ধান্দাকে কেন্দ্র করে ফতোয়া হয়, তাহলে ফতোয়া গ্রহণ করা যাবে না। আপনারা জানেন যে সূরা নাহলে আল্লাহ রাব্বুল আলামিন মধুকে হালাল করেছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের চক্করে পড়ে মধুকে হারাম ঘোষণা করে দিলেন। আর রাসূল কারীম আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা তাহরিম অবতীর্ণ করে, হ্যাঁ, 29 পারা শেষ সূরা, 28 পারা শেষ সূরা অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ তোমার জন্য যেটা হালাল করেছে তুমি হারাম কেন করছো? তাবতাগি মারযাতা আজওয়াজিক, বিবিদের সন্তুষ্টি চাও, বিবিদের সন্তুষ্টি চাও। বিবিদের চালাকিতে পড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু হালাল জিনিস কোরআনে হালাল ঘোষণা করেছে, আর তিনি হারাম ঘোষণা করলেন। তখন ওয়াহী অবতীর্ণ হয়েছিল, ভুল সংশোধনের রাস্তা আছে। এই মৌলবীদের গুম্বার ফাঁক করার জন্য এখন ওয়াহী আসছে না। আপনাকে কোরআন এবং সহিহ সুন্নাহ এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল থেকে দেখতে হবে, দলিল থেকে দেখতে হবে। আপনাকে ব্যক্তিকে দেখলে হবে না, কিতাবুল্লাহকে দর্শন করতে হবে। সেজন্য পাবলিকের কাছে শয়তান এই সমস্ত দলিল দেয়। অমুক মাওলানা করছে, অমুক মাওলানা জ্বর দেখায়, তোর বিড়ি খেলে কি হবে? বিড়ি খেলে কি হবে? অমুক মাওলানা বিড়ি আছে, তোর আবার হারাম আছে নাকি? হারাম হলে করতো, মৌলবীও হারাম হলে করতো। আরে তুই জানো না যে কত রকম যে মৌলবী আছে? কোরআন মাজিদ সূরা ফাতিহার আল্লাহ তাআলা কোরআন মাজিদ নিজে বলছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন ওয়া মিনহুম মুকতাসিদুন ওয়া মুসাবিকুন বিল খায়রাত। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন যে আমি বেছে বেছে আলেম তৈরি করেছি। আলেম নিজে থেকে হতে পারে না, আল্লাহ নিজে বেছে বেছে আলেম করেছে। তাই সেগুলো আবার 3 ভাগে ভাগ হয়ে গেছে। এক হচ্ছে জালিম, যে দলিল মেনে কাজ করে না, আর এক হচ্ছে মুকতাসিদুন, মধ্যমপন্থী, মাঝামাঝি, ভালো করে মানে না, আর আরেক প্রকার হচ্ছে সাবিকুন বিল খায়রাত, যে ভালো কাজে অগ্রণী। এটা সূরা ফাতিহার আয়াত। সুতরাং আলেমরাও 3 প্রকার। আপনার ভাবে মৌলবী মানে ফেরেশতা, এই ভাবাটা যে কত কত অন্যায় আমাদের আয়াত থেকে স্পষ্ট। সুতরাং পাবলিকের কাছে এটা ধোঁকার কারণ। 4 নম্বর ধোঁকা দেয় মুমিনদের জন্য। শত্রুর ব্যাপারে আল্লাহ তাআলা যথেষ্ট। কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ বান্দার জন্য কি একাই যথেষ্ট নন? অবশ্যই একাই যথেষ্ট। আজকে এশায়ার নিয়ে বড় বড় আলেম ধোঁকায় পড়ে আছে। আরে বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে আমাদের পাপের কারণে। পাপ কি একরকম হচ্ছে নাকি? কোরআন মাজিদের স্পষ্ট কথা, মা আসাবা মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। সূরা তাকাবুন আল্লাহ তাআলা বলেন, বিপদ যত আসে সব আল্লাহর হুকুমে আসে। এটা যে বিশ্বাস করে যে আল্লাহর হুকুমে বিপদ আসে, তার আল্লাহ তাআলা তার অন্তরকে হিদায়াত দেন। বিপদ এসেছে, বিপদ আল্লাহর তরফ থেকে আসলে তার প্রশ্ন কি? আল্লাহ আগেই বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ইস্তাঈদু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করো আর সালাত বেশি করে আদায় করো। ইযা ফাযাহু আমরুন বাদারা ইস-সালাহ, যখনই বিপদের ভয় দেখতেন সালাতমুখী হতেন। আর ঈদের নামাজ পরে যত সব ফাস্ট ফুডের দোকান,
আর পলসানটাতে একটা পাপ্পুর আজকে রাস্তায় আসতে শুনলাম পাপ্পুর হোটেলে যত সব মুসলিমের বাচ্চারা ঈদ মানাতে এসেছে গাড়ি নিয়ে বউকে ভাড়া করে শেষ করে দোকানদার বলতে বাধা হচ্ছে, ভাই জায়গা নাই, হাউস ফুল, আপনারা ঘুরে যান, অপর দিন এসে খেয়ে আমার খাবার দরকার। এটা ঈদ? এটা কি ঈদের নাম? হ্যাঁ, সারা বছর নামাজ পড়েনি আর ঈদের দিন তার জন্য নতুন জামা কিনতে হবে নামাজ পড়ার লেগে, ফরজ নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই। কত রকম ধোঁকা। আজকে এক দোকানদার সাগর দিকে বলছে, আচ্ছা তুমি যে কোনোদিনই মসজিদে জামাতে নামাজ পড়তে যাও না, তো কি হবে তোমার আখেরাতে? তো বলছে আল্লাহ বড় দয়াবান, নিজের ছেলেকে ফেলে দিতে পারে, ওইরকম আমাকে ফেলবেন, আল্লাহ ক্ষমা করবেন। কি বলবো, বাজারে লোকের সামনে আর কি বলবো? হ্যাঁ, এটাও মানে আর একটা কারণ আছে, এটা শয়তানের পক্ষ থেকে বসবাসা। হ্যাঁ, সেটা আগেই বলে দিই, শয়তানের একটা কারণ আছে, আত-তাসবিফ ওয়া'দাল ইনসান বিত-তাওবা, বলে বাগি মেলা শেষ ভাই তওবা করলিস। শয়তান পাপ করে ভাবে কোনো ব্যাপার নাই, এখন তো বয়স আছে, একসময় তো গিয়ে তওবা করে নেবো, একটু মজা করলেই, এখন এই বয়সটা একটু মজা করার, এখন একটু মজা করবো, পরে বয়স যখন হবে। বাপেরা পর্যন্ত বলছে যে ছেলে বড় হলে ঠিক হয়ে যাবে। আরে বেয়াদব বাপ, বাপরাই ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা বাপ ছেলেকে ধ্বংস করে। ছেলে এখন ছোট না, যখন বয়স হবে এখন একটু আনন্দ ফুর্তি করার সময়, যেমন বয়স হবে ঠিক হয়ে যাবে। এসব শয়তানের পক্ষ থেকে বসবাসা, এটা জেনে রাখবেন। হ্যাঁ, তো শয়তানের পক্ষ থেকে বড় বড় ওয়াসওয়াসার মধ্যে একটা বড় ওয়াসওয়াসা যেটা হচ্ছে যে শত্রুকে দেখে ভয় পায়। শত্রুকে দেখে ভয় করে, শত্রুকে দেখে ভয় অবশ্যই করা উচিত, কিন্তু শত্রুকে দমন করা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা জেনে রাখবেন। যে শত্রুকে আল্লাহ লাগিয়েছে সে শত্রুকে আপনি কন্ট্রোল করতে পারবেন? কোরআনে হাজারো দলিল আছে যে শত্রু আল্লাহ শত্রুকে ফিট করে, আল্লাহ শত্রুকে ফিট করে। শক্তিশালী মানুষ, বদমাশ লোককে আল্লাহ তাআলা ভালো মানুষ যারা বন্ধুকে দান করছে তাদের বিরুদ্ধে ফিট করে। আপনি দেখলেন না উহুদের যুদ্ধে কি হলো? উহুদের যুদ্ধে কি হলো? আল্লাহ রাসূলের একটা হুকুম অমান্য করলেন আব্দুল্লাহ বিন জুবাইর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দলে থাকা সাহাবায়ে কেরাম। একটা হুকুম কি? যে আমার পরবর্তী নির্দেশ ছাড়া তোমাদেরকে যে ডিউটিতে দেওয়া হলো সেই ডিউটি ত্যাগ করবে না, যখন আমি বলবো যখন ঘটো তখন হলো। শুধু এইটুকু অমান্য করার কারণে আল্লাহ তাআলা কাকে ফিট করলেন? খালিদ বিন ওয়ালিদ তো এক নম্বর শত্রু, তখন তিনি পেছন দিক থেকে হামলা করলেন, আল্লাহ পথ প্রশস্ত করে দিলেন, ৭০ জন সাহাবী শহীদ হলেন, আল্লাহ রাসূল নিজে আক্রান্ত হলেন। কে শত্রু ফিট করলো? হ্যাঁ, আল্লাহ তাআলা ফিট করে দিলেন শত্রুকে। তাহলে শত্রুকে যখন আল্লাহ ফিট করেছে, ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু, যখন আল্লাহ কারোর বিরুদ্ধে মন্দ কিছু ইচ্ছা করে তাকে আটকাবার কেউ নাই। বালির বান দিয়ে আটকানো যাবে না, এশায়েরকে কাগজ দিয়ে আটকানো যাবে না। হ্যাঁ, আমাকে এক মাওলানার নাম করছিল, আবার চিনে নেবেন, আমাকে বলছে লিস্ট ফিস দেখলেন? আমি লিস্ট দেখার তো কোনো প্রয়োজন নাই, লিস্ট দেখার কোনো প্রয়োজন নাই। কেন দেখতে হবে? কেন? আমার নামে অ্যাডজুডিকেশন এসেছে, আসতেই পারে, কিন্তু নাম বাদ যাবে এটা আমি বিশ্বাসই করি না। কিন্তু আল্লাহ আমার জন্য যথেষ্ট, যে কোনো রকমের সিস্টেম আল্লাহ তৈরি করবে, আমার নাম ইনশাআল্লাহ। আর এরপরে যদি আল্লাহ তাআলার ফায়সালা থাকে অন্য কিছু শাস্তি ভোগ করা আমি আটকাতে পারবো? আল্লাহ নিজে বলছেন ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু, যখন কিছু মন্দ আল্লাহ ইচ্ছা করে তাকে আটকাবার কেউ নেই। মিটিং মিছিল করে আটকাতে পারবেন না, কোনো সময় আটকাতে পারবেন না। আল্লাহ যেটা ইচ্ছা সেটাই কার্যকরী হবে। সুতরাং শত্রুর ব্যাপারে আল্লাহকে সঁপে দেন, আপনি ইবাদত বেশি করেন, মসজিদ এখন আবাদ বেশি করেন, বেশি আল্লাহমুখী হন, আল্লাহকে স্মরণ করেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন প্রকৃত ওরাই যখন বিপদ আসে তখন তো বলে হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বিপদের কথা শুনলে তোমরা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। আর সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 51 নম্বর আয়াতে আল্লাহ কত 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 ভালো কথা বলেছেন। এই কথাগুলো আলেমদেরকে মগজে ঢুকানো যায় না, বড় বড় কষ্টে আলেমদের কাছে বেশি কষ্ট পায়, পাবলিক বুঝতে আলেম বুঝতে চায় না। আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী আপনি বলে দিন ওই বিপদ আসে না মুমিনদের উপরে যেটা আল্লাহ লেখেন না, হুয়া মাওলানা তিনি হচ্ছেন আমাদের অভিভাবক, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুতরাং মুমিনদেরকে আল্লাহর প্রতি ভরসা করা উচিত। কাগজ যেমন ঠিক করতে হবে তার চাইতে বেশি আল্লাহর কি হতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আপনারা শুনাম ইজা ফাযাহু আমরুন বাদারা ইলাস সালাত, আর সালাতুল খাউফ আপনি তো শুনেছেন, সালাতুল খাউফ পড়েছেন, আর শুধু দোয়া করেছেন। তাহলে শয়তানের পক্ষ থেকে শত্রুর পথে ভয় দেখিয়ে শুধু ওই পিছনেই মানে পড়ে আছে মানুষ, কাগজ কাগজ খুঁজে বেড়াচ্ছে। আরে যে বিপদ পড়েছে তাকে সন্তুষ্ট করো আগে, তোমার সব কাজ সহজ হবে। হ্যাঁ, শত্রু পক্ষকে বিপদগামী করার, ভুল পথে পরিচালিত করার এটা আল্লাহ তাআলা করেন।
আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি, খারাপ ভাবনা যে রাখে খারাপ ভাবনা তাকে বেশি আক্রান্ত করে। সুতরাং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। এই সমস্ত জিনিস শয়তানের আল্লাহ তাআলা আর খুব মজার আয়াত, একটা মজার আয়াত শুনলেন সূরা নাহলের মজার আয়াত, সূরা আয়াতের মজার আয়াত শুনলেন এই কথা মুখস্থ করে রাখবেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। আল্লাহ তাআলা বলছেন যে শয়তানের কর্তৃত্ব তাদের উপরে চলবে না যারা আমার প্রতি ঈমান আনে এবং আমার প্রতি ভরসা রাখে, চলবে না। শয়তান বলতে মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিনেদের মধ্যে শয়তান আছে, মানুষের মধ্যে শয়তান আছে। এদেরকে আল্লাহ তাআলা কাদের ফিট করেন? হ্যাঁ, যারা আল্লাহর প্রতি ভরসা রাখে না। ইন্নামা সুলতানু আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন, যারা শয়তানের সাথে ভালোবাসা রাখে। আমরা প্রত্যেকে শয়তানের সাথে ভালোবাসা রাখি। এই যে চেহারাগুলো করে আছে, বসে আছে, কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে যদি পর্যালোচনা করা হয় এক ব্যক্তিকে, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু আমরা দেখবো যে আমরা কোনো না কোনো দিক থেকে শয়তানের অনুসরণ করছি, মুসল্লিরা অনুসরণ করছি। আজকে ছেলেদের চুল কাটা দেখেছেন? ছেলেদের চুল কাটা, হ্যাঁ, মনে হচ্ছে মাথাল দিয়ে আছে। মাথাল বুঝো তো নাকি? মাথাল বুঝো? হ্যাঁ, মাথাল দিয়ে আছে। বাপ মা কিছু বলে না? হ্যাঁ, পুরো সব শয়তানের ভাই সব। আর একটা বিষয় হচ্ছে শয়তানের পক্ষ থেকে, সেটা হচ্ছে অপচয়। আজকাল যত অপচয় হচ্ছে নাকি, বাড়ি করতে, পোশাকে, খাওয়াতে অপচয়ের শেষ নাই, অপচয়ের শেষ নাই। কি পরিমাণ অপচয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই এলাকা বলে খুব গরিব, খাসির গোশত ছাড়া ভাত খায় না। গোটা মুর্শিদাবাদে যত খাসি কথা হয়, শুধু ধুলিয়ানাতে কতগুলো খাসি জবাই। আমি তো গোটা মুর্শিদাবাদ ঘুরছি, গোটা পশ্চিমবঙ্গ ঘুরছি, এত খাসির গোশত খায় এখানে। আল্লাহ জানে, খাসি কুরবানি যেমন দেয়, খাসির গোশত তো তেমন খায়। 700-800 টাকা, 1000 টাকা কিলো খাসির গোশত খেতে পাচ্ছে, তাদের আবার টাকা আছে, অপচয় করছে। আর বাড়ির ডিজাইন দেখে মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এটা শয়তানের পক্ষ থেকে। বাড়ি কদিনের যদি আপনার বাস করার কোনো গ্যারান্টি আছে? বাড়িতে এত রং কেন করবেন? কাফেররা করবে, ওদের জন্য জান্নাত। আপনি তো জেলখানা করে সাজে নাকি? জেলে ঢুকেছেন কোনদিন কেউ? হ্যাঁ, এলাকার লোক তো জেলে ভাবে আন্দোলন করতে পারে, জেলে যায় মাঝে মধ্যে। হ্যাঁ, তো জেলখানাতে তো আরামের জায়গা নাই, এক দেড় জায়গা, আর কতকালকার ব্যবহৃত কম্বল তো আল্লাহ পাক দেন। আল্লাহ তাআলা সেই জায়গাটাও দেখিয়েছে, আলহামদুলিল্লাহ। না দেখলে আর অভিজ্ঞতা আসতে পারে। হ্যাঁ, তো এইসব বিষয় নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে অপচয় করা যাবে না, কোনো প্রকার অপচয় করা যাবে না। আমার শেখ শফিউর রহমান মুবারকপুরী সাহেব বলতেন, একবার স্ত্রী মুর্শিদাবাদে ফিরে গিয়ে ক্লাসে বলছেন যে আব্দুল্লাহ, মুর্শিদাবাদ থেকে ঘুরে এলাম, তো বাংলার লোকেদের সব হিসাব যদি আল্লাহ ছেড়ে দেয়, শুধু তরকারি খাওয়ার হিসাব নিতে হয়, তো পারতে পারবে না। ওনাকে বেলডাঙ্গা গেছিলেন, আর কোথায় কোথায় গেছিলেন, 12 খান করে তরকারি দিয়েছে, 12 খান। তো বলছে যে ও ইউপিতে শুধু একটাই তরকারি। হ্যাঁ, মুক্তাদ হাসান আজহারি জামিয়া সালাফের রেক্টর, আর আমার শফিউর রহমান মুবারকপুর রাহিকুল মাকতুমের লেখক, মাত্র দুজনেই ওস্তাদ। ওনারা এসেছিলেন, এসে বলছে যে শুধুই তরকারি। আরে भात खाने के लिए, रोटी खाने के लिए जितने सालन चाहिए बस उतने ही है। ये सब क्या है खराबात? এত তরকারিদের বলা শেষ নাই। আমাদের দেশে মেয়েরা তরকারি রাঁধতে রাঁধতে গিয়ে এটা শয়তানের পক্ষ থেকে নামাজ পায় না। বেটা পুরুষটা তো মসজিদে যায় আর নামাজই হয় না। আরে উভয়কে এবার তো সহযোগিতা করতে হবে, এত বেশি বাড়াবাড়ি কেন? এটা শয়তানের পক্ষ থেকে। অপচয় করবেন না। হ্যাঁ, 2 নম্বর আর একটা জিনিস হচ্ছে যে কোরআন ছেড়ে দেওয়া। সেই মুসলিমের একটা 780 নম্বর হাদিসে আছে যে ইন্না শয়তান কবর, বাড়িকে কবর বানাবে না। কেন? শয়তান যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, সূরা বাকারা তেলাওয়াত হয়, সে বাড়িতে কোরআন শয়তান পালিয়ে যায়। আজকাল বাড়িতে মোবাইলে গান, টিভিতে গান, শয়তানকে ডেকে ডেকে বাড়িতে ঢুকাচ্ছি আমরা। হ্যাঁ, কোরআন তেলাওয়াত তো নেই, কোরআন তেলাওয়াত নেই। সকাল সন্ধ্যা বাড়িতে কোরআন তেলাওয়াত করে না, ধুলো পড়ে যায়। রমজান আসে তখন মেয়ে ছেলেরা ওই কোরআন মাজিদকে নামিয়ে ধুলে ঝেড়ে বরকতের আশা পড়ে, তাও মানাটারে কিচ্ছু জানে না। সুতরাং পড়তে হবে। তাহলে এই শয়তানের বসবাস থেকে আপনাকে কি করে বাঁচতে হবে? এরও 4টা কারণ আমি নকল করেছি। 1 নম্বর হচ্ছে তালাবুল ইলমি শারঈ, প্রকৃত ইলম অর্জন করা। মুতাআলিম হলে হবে না, আলিম হতে হবে। আলেমের পোশাক পরলে, হ্যাঁ, আলেমের পোশাক পরলে আলেম হয় না। হাসান বাসরি থেকে একটা কথা আছে যে লাইসাল ঈমানু বিত্তাহাল্লি, লাইসাল ঈমানু বিত্তামান্নি ওয়ালা বিত্তাহাল্লি ওয়ালাকিন হুয়া মা ওয়াকারা ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল। ঈমান আশা আকাঙ্ক্ষার নাম নয়। না ঈমানদারের পোশাক পরলে ঈমানদার হওয়া যাবে। ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাস ও আকীদার নাম, আর সেই অনুযায়ী আমল করার নাম। তো মৌলবীর মতন পোশাক পরে নিলে, পেটে কিছু বিদ্যারে লাথ মারলে, পেটে লাথি মারলে একটা বিদ্যা বের হবে না, এইরকম মৌলবী হলে হবে না।
কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান যাদের নেই তাদের উপরে শয়তানকে আল্লাহ তাআলা চাপিয়ে দেন। এটা তো নিজে কোরআন মধ্যে বলছেন, ওয়া ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িজ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। কোরআন থেকে যারা দূরে তাদের জন্য শয়তানকে আমি সাথী বানিয়ে দিই। যারাই কোরআন জানে না তাদের পিছনে শয়তান আছে। কোরআনকে অর্থ সহ বুঝতে হবে এবং তাকওয়ার সাথে বুঝতে হবে। দুই নম্বর হচ্ছে আল্লাহর জন্য কাজ করা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা। যেমনটা আপনি শুনলেন যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে এক মুঠ বালি কাফেরদের দিকে ছুড়ে ফেলেছেন। এক মুঠ বালি। কাফেররা কত ছিলেন? 700 জন। 700 জন কাফের এক মুঠ বালি। হ্যাঁ, আপনার তো এখানে 700 জন লোক নাই, এখানে যে বসে 700 জন আছে, হবে না। তা আমি যদি বালি এক মুঠ ফেলি, বাতাসে যদি চলে সবার চোখে যাবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠ বালি ছিটালেন কাফেরদের দিকে আর বললেন, শাহাতিল ওয়ুজুহ, যে মানুষগুলো আছে সব যেন চেহারা বিকৃত হয়ে যায়, আর সবারই চোখে বালি পড়ে গেল, হেরে গেল কাফেররা। তো আল্লাহ তাআলা কোরআনে এই সাহাবাদের মধ্যে ভাবলো যে আমরা যুদ্ধ করে যে জয়লাভ করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হ্যাঁ, যখন বালি নিক্ষেপ করেছিলে মুহাম্মদ, তো তুমি নিক্ষেপ করনি, আমি নিক্ষেপ করেছি, আমি সবার চোখে পৌঁছেছি। সেদিন একজন মুসলমানকে সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। হুনাইনের যুদ্ধে গিয়ে সাহাবীদের সংখ্যা হয়ে গেল 10,000। 10,000 তখন যেখানে 300 জনে জিতেছিলেন, হ্যাঁ, 1000-এ উহুদের যুদ্ধে প্রায় জিতার কাছাকাছি, তখন যেখানে 10,000 সৈন্য মুসলমানদের, তখন কি অবস্থা হবে? মোটামুটি শয়তান অহংকার ঢুকিয়ে দিলে যে এইবার তোমাদেরকে আর হারাবার কেউ নাই। সাহাবীদের ভিতরে শয়তান কত একটু চিন্তা করেন। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহ জয় পরাজয় নিশ্চিত করেন। সেটা না করে আমাদের দল ভারী জিতবো, এটা মুমিনদের জন্য খুব ক্ষতিকর। আমাদের দেশে বেশ কিছু নামাজ পড়ে না, শরীয়তের মধ্যে কিছু বাঁধে না, এমন কিছু নেতা আছে যারা মুসলমানদের নেতা সাজার জন্য মুসলমানদেরকে ইসলামের নাম দিয়ে বলে মুর্শিদাবাদে এত পার্সেন্ট মুসলিম, অতএব মুসলমানদের ক্ষমতায় থাকা উচিত, এইসব যুক্তি দেখিয়ে, হ্যাঁ, আল্লাহ থেকে দূরে পথে নামে আছে। কত মানুষকে যে খুন করেছে তার হিসাব কিতাব নাই। গোটা পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষে মোহাম্মদ আলী জিন্নাহ থেকে শুরু করে এই পর্যন্ত সব ধোঁকা দিয়ে, ধোঁকাবাজ নেতা। এই নেতাদের কোন কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কোনো ধারণা নাই যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে। ঈমান আমল না থাকলে সংখ্যা করছে কোন কাজে আসে না। 10,000 জন সাহাবীর অবস্থা কি হলো জানেন? কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ। স্মরণ করো হুনাইনের দিনকে, যেদিন তোমাদের দল ভারী তোমাদের অহংকারে ফেলে দিয়েছিল, তোমাদের কোনো কাজে আসেনি। কাফেরদের পক্ষ থেকে যখন তীর এলো, 10,000 সাহাবী কেউ ছিলেন না আল্লাহ রাসূল ছাড়া ময়দানে, সব পালিয়ে গেছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে লাঠিগানকে হাতে নিয়ে বলতে থাকেন, আনান নবী লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা ভণ্ড নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বেটা, অতএব আমি জিহাদের ময়দান থেকে যাব না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে পরামর্শ দিলেন, সবকে ডাকো, আহ্বান করো, তারপর সবাই আবার আসেন। তাহলে আল্লাহ রাসূলের মতো নেতার উপস্থিতিতে শুধুমাত্র আকীদার গন্ডগোলের কারণে, বিশ্বাসের গন্ডগোলের কারণে, আমলের গন্ডগোলের কারণে রাসূলের মতো নেতার কাছ থেকে সমস্ত সাহাবী পালিয়ে গেছেন। আর আজকাল তাই নেতা ডেকে নিয়েছে, কি একটা ঢেল পড়ছে, সব পালিয়েছে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই, ভরসা নাই, কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক জীবন সুতরাং ইখলাস করতে হবে। আর 3 নম্বর জিনিস হচ্ছে, যখনই শয়তানের পক্ষ থেকে কোনো খেয়াল আপনার আসবে, আপনার সঙ্গে সঙ্গে কোরআনের নির্দেশ যে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের পক্ষ থেকে কোনো ভাবনা যদি তোমার হৃদয়ে আসে, সঙ্গে সঙ্গে কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে আপনি কি করে বলবেন যে শয়তানের পক্ষ থেকে এসেছে কিনা? দুটো আমি কারণ বলছি, খুব ব্রেনে রাখবেন, আলিমদেরকেও বলছি, পাবলিককেও বলছি। হ্যাঁ, প্রথম নম্বর কারণ, আপনাকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে। আপনি একটা সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত নেওয়ার পরে যদি সমান্তরাল আরো কিছু ভাবনা আসে, তাহলে জানবেন যে ওটা শয়তান তৈরি করছে, সমান্তরাল আরেকটা ভাবনা। অত সুন্দর শয়তান সুন্দর করে আরেকটা ভাবনা আপনার তুলবে, অথচ প্রথমটা ছিল আপনার সিদ্ধান্ত কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে, আপনাকে ওই সিরাত মুস্তাকিম থেকে বিভ্রান্ত করার জন্য আরেকটা নতুন রাস্তা তৈরি করলো। তখনই আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়তে হবে। দলিলের বিপরীত যদি আপনার কোনো সিদ্ধান্ত হয়, সে যতই সুন্দর ঝকঝকা চকচকা হোক না কেন, ওটা শয়তানের পক্ষ থেকে আসে।
তখন আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। যখন যখন আপনার কাছে শয়তান আসবে তখন আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। কোরআন সহিহ সুন্নাহর জ্ঞান যদি আপনার না থাকে তাহলে তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। আর সেজন্যই দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটা যে ফরজ। কিন্তু আমাদের দেশে যত সব নেতা তাদের হায়ার এডুকেশন আছে, ইউনিভার্সিটির ডিগ্রি আছে, কিন্তু কোরআন সহিহ সুন্নাহর জ্ঞান শূন্য। সে জাতিকে তারা কোন পথে নিয়ে যাবে? জাতির পতনের একটাই কারণ যে দ্বীন সম্পর্কে ধারণা না থাকা ব্যক্তিদেরকে নেতা বানিয়ে নিয়েছে। আর যা হবার হচ্ছে, আল্লাহ হেফাজত করেন। আরেকটা জিনিস হচ্ছে ওয়াসওয়াসা যদি আসে, যখনই কোনো ধারণা আসবে, নামাজের যদি ওয়াসওয়াসা আসে, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, আয়াতের পরে কোন একটা ভুল হলো নাকি, সঙ্গে সঙ্গে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন আযান দেয় তখন শয়তান পালিয়ে যায়, ওয়ালাহু দুরাত, পাতে পাতে পালিয়ে যায়। আবার যখন ইকামত হয় তখন পালিয়ে যায়। আর যখন নামাজ শুরু হয়ে যায় তখন এসে প্রত্যেকটা মুসল্লির কাছে গিয়ে বলে খাজা খাজা, ব্যবসার হিসাব করায়, মাঠের হিসাব করায়, টাকার হিসাব করায়, সবকিছু করায়। এর নাম হচ্ছে খানজাব কিংবা খিনজাব, দুই রকমই বর্ণনা এসেছে। তো তখন ওর পক্ষ থেকে যা আসে 3 বার বাম দিকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়ে থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পড়তে হবে এবং নামাজকে একটা সিদ্ধান্ত নিয়ে সেটা কি করতে হবে। তাহলে শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা কতভাবে আসে। আর একটা কারণ বলছি যে শয়তান থেকে বাঁচার একটা রাস্তা, ভালো মানুষদের সাথে থাকা। ভালো মানুষদের সাথে থাকা। আপনি যদি দুষ্ট মানুষের সাথে থাকেন শয়তানের পথ থেকে বাঁচবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শাইতানু মা'আল ওয়াহিদ, তিরমিজি সহিহ হাদিস, আশ-শাইতানু মা'আল ওয়াহিদ ওয়া হুয়া আবআদু মিনাল ইসনাইন, মান আরাদা বাহবুওয়াতাল জান্নাহ ফালইয়ালজামিল জামাআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একক ব্যক্তির কাছে শয়তান থাকে, যখন একাই থাকে শয়তান থাকে, দুজনের সাথে থাকলে শয়তান দূরে থাকে। যে ব্যক্তি জান্নাতের মাঝখানে জায়গা পেতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনযাপন করে। আমরা এই জন্যই বলি জমিয়তে আহলে হাদিসের সদস্য পদ আপনি গ্রহণ করুন, দলবদ্ধ হন, প্রত্যেক সপ্তাহে কোরআন দ্বীনি আলোচনা শুনুন, তখন আপনার কাছে শয়তান অটোমেটিক পালাবে। আজকে দুনিয়ান শামসারগঞ্জ ফারাক্কা এলাকাতে এত বৃহৎ সংখ্যক যুবক আলহামদুলিল্লাহ জমিয়তে আহলে হাদিসের তত্ত্বাবধানে এসে তারা কত ভালো জীবন, পূর্বের জীবন কেমন আর বর্তমান জীবন কেমন। তারা অন্যায় করে না, মা বাবা অত্যাচার করে না, স্ত্রীর প্রতি অত্যাচার করে না, কোনো প্রকার অপচয় নাই, দান করছে, সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ পূর্বের থেকে তাদের সুখময় জীবন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশ-শাইতান, হাদিসটা আবার ভালো শুনলেন, আলেমরা শুনলেন, আশ-শাইতানু মা'আল ওয়াহিদ, শয়তান একক ব্যক্তির সাথে থাকে। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমান সাজদা সুজদা ফিন্নার, যে দোয়াল ছোট হয়ে বেরোবে সেটা জাহান্নামে বয়ে ফেলা হবে। হ্যাঁ, যেমন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে জঙ্গলের ভেড়ার দলের কথা বলেছেন যে দল ছুট জায়গা তাকেই বাঘে ধরে, দলে ঢুকতে সাহস পায় না। হ্যাঁ, তো সুতরাং যে একক ব্যক্তি, আরবিতে একটা কবিতা আছে, মজার কবিতা, ইন্নাশ শাবাবা ওয়াল ফারাগা ওয়াল জিদ্দা মুফসিদাতুল লিল মারই আইয়ি মুফসিদা, নিশ্চয় যৌবন, নির্জন এবং জিদ তিনটাই মানুষের জন্য ক্ষতিকর। একাই থাকবেন না, বিবির সাথে থাকবেন, বিবির থেকে আলাদা ঘরে শুবেন না, বিবির জন্য আলাদা ঘরে না শোয়। আমাদের দেশে আছে যে 2-4টা ছেলের বাপ হয়ে গেল তার বিবিকে এক ঘরে করে দিবে, না ওটা করবেন না, এক ঘরে থাকবেন। আপনি জানেন যে শয়তান কত রকম ওয়াসওয়াসা সৃষ্টি করে, এক ঘরে থাকবেন। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেলে একটা বিবিকে সাথে করে নিয়ে যেতেন, ওটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু বিবি বাড়িতে অন্তত থাকবেন, আর রাত লাগলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, বাইরে থাকবেন না। বিবির কাছে থাকলে শয়তান অনেকখানি দূরে চলে যায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান একক ব্যক্তির সাথে থাকে, দুজনের থেকে আরো দূরে। আর যে মুক্তি পেতে চায় সে যেন জামাতবদ্ধ জীবনযাপন করে। জামাত কোন জামাত? আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো, সৎ লোকদের সাথে থাকো। আমি এই কথা বলে আমি আমার বক্তব্য করছি। শয়তানের যে সমস্ত ওয়াসওয়াসা, এই লম্বা ফিরিস্তি, আল্লামা ইবনুল জাওজি একটা বই লিখেছেন তালবিসে ইবলিস, তার বিভিন্ন প্রকার কত দিক থেকে শয়তান ধোঁকা দেয় তার পুরো তালিকা তিনি এতে দিয়েছেন। ইনশাআল্লাহুল আজিজ বইটা আজকে আমি পিডিএফ আকারে দেখলাম, এতে গুগলে দেখলাম পিডিএফ আকারে আছে। ইনশাআল্লাহুল আজিজ কোনো এক সময়ে ওই বইয়ের সারাংশ সরল পথে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে